মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নম্বর 300, বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক গিরিখাত ও সার্ক। 1.2 নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ সাতপুরা পর্বত। 1.3 যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ হিমরেখা। 1.4 পশ্চিমা বায়ু হলো একটি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ নিয়ত বায়ু। 1.5 প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক শীতল অঞ্চলে। 1.6 একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ 12 ঘন্টা 26 মিনিট। 1.7 স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কঠিন বর্জ্য। 1.8 হিমালয় পর্বতমালার নবীনতম অংশ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ হিমাদ্রি। 1.9 পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক বেট। 1.10 ভারতের সবচেয়ে বেশি পলিবহনকারী নদীটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক গঙ্গা। 1.11 এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ খরা। 1.12 ভারতে কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক ভোপাল। 1.13 একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ কার্পাস বয়ন শিল্প। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ বাদামি। বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 জলপ্রপাতের পাদদেশে মন্থরক্ষূপ সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 2.1.2 হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটি শুদ্ধ। 2.1.3 ট্রোপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটি অশুদ্ধ। 2.1.4 পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটি শুদ্ধ। 2.1.5 তেজস্ক্রিয় বর্জ্য হল জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটি অশুদ্ধ। 2.1.6 পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটি শুদ্ধ। 2.1.7 বিমানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 মরু অঞ্চলের শুষ্ক নদীখাত ওয়াদি নামে পরিচিত। 2.2.2 দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। 2.2.3 কৃষ্ণ ও শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। এটা একটু কনফিউশন থেকে যাচ্ছে, এটা তোমরা যদি পূর্ণিমা তিথিতেও লেখো সেক্ষেত্রেও সঠিক অ্যান্সার দিতে বাধ্য হবে। 2.2.4 পরমাণু চুল্লি থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। 2.2.5 ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন। 2.2.6 চা শিল্প হল একটি কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প। 2.2.7 আমেরিকা দেশের মহাকাশ গবেষণা সংস্থা হল নাসা। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? ফ্রিয়ড। 2.3.2 ইনশেলবার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়কে নির্দেশ করে? বার্ধক্য পর্যায়কে। 2.3.3 মেসোস্ফিয়ারের শেষ সীমা কী নামে পরিচিত? মেসোপোজ। 2.3.4 একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। সিএফসি, CO2। 2.3.5 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। 2.3.6 ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। লাদাখ। 2.3.7 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। 2.3.8 ভারতে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু।
2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 আরোহণ ও অবরোহণ, এক্ষেত্রে হয়ে যাবে পর্যায়ন। 2.4.2 বিজ্ঞান নগরী, এক্ষেত্রে হয়ে যাবে বেঙ্গালুরু। 2.4.3 ইস্পাত শিল্প, এক্ষেত্রে হয়ে যাবে ভিলাই। 2.4.4 ধান গবেষণাগার, এক্ষেত্রে হয়ে যাবে কটক।